আমি মোসাম্মদ নীলুফা ইয়াসমিন নিপা। আমি যে জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি সেটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে 5 তারিখের পর থেকে আমার বিএমপি ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মনোয়ার হোসেন মিনু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়ার চেষ্টা করার পরে উনি আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে। আমি 5 তারিখের পর তাদের 5ই আগস্টের পর তাদের চাঁদা দিয়ে আমি তাদের আটকে রাখছিলাম। তারা কিছুদিন ভালো রাখছিল, কিন্তু তারপর থেকে অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠানে যখন হানা দেয়, আমার যখন মাছ তোলার এখন সময়, সেই সময় আসে ওরা আবার আমার কাছ থেকে চাঁদা দাবি করে। আমি 70,000 টাকা চাঁদা দাবি করে আমি চাঁদা দিতে অস্বীকার করি বিধায় মনোয়ার হোসেন মিনু, মোহাম্মদ ফজলু, ওরা দুইজন মিলে ওদের নেতৃত্বে মনোয়ার হোসেন মিনু ইউনিয়ন বিএমপি সেক্রেটারি, উনি আর ফজলু মিলে কতিপয় বিএমপি ছেলেপেলে, গ্রামের ছেলেপেলে দিয়ে আমার কালকে সন্ধ্যের পর থেকে ওরা প্রায় 100 মণ মাছ তারা লুটপাট করে নিয়ে গেছে ওখান থেকে। আমি 999-এ ফোন দিছি, কোনো সাড়া পাইনি। থানায় লোক পাঠাচ্ছি, থানাও আমার কোনো সহযোগিতা করে নাই। না করার পর যখন ওদের তোলা হয়ে গেছে তখন আমি নিরুপায় হয়ে সাবেক এমপি মহোদয় মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে কথা বলি। উনি আমার যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে। উনি মাছ তোলার পর অবশ্যই জানানো হচ্ছে উনি যতটুকু মাছ তুলছে ওরা তো লুটপাট করে নিয়েই গেছে, প্রায় 100 মণেরও বেশি। বাদ বাকিটা উনি বন্ধ করে দিয়েছে, এখনও বন্ধ করা অবস্থায় আছে। আমার অভিযোগ একটাই, সেটা হলো ওরা আমার 5 তারিখের পর থেকে উনি একজন বিএমপির ইউনিয়ন সেক্রেটারি হয়েও আমার কাছ থেকে বারবার করে চাঁদা দাবি করার সত্ত্বেও আমি তাদের চাঁদা দিয়ে রাখার পরেও আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা হানা এইভাবে লুটপাট করে কেন নিয়ে গেল। আমি আপনাদের মাধ্যমে আইনের কাছে সহায়তা দাবি করছি। গত রাত্রে কিছু মাছ লুট হয়েছে। এই পুকুরটা কার এবং কারা লুট করলো এটা কি একটু বুঝলো কি কোথায় বাড়ি তার? তখন আপনি আপনি এখানে কি করেন? আপনি দেখছেন নিয়ে যেতে, কতদিন নিয়ে যেতে পারেন?